সেদিন আমরা সবাই বেড়াতে গিয়েছিলাম মহেশখালীতে। মহেশখালীর অনেক জায়গায় আসলে আমরা বেড়ালাম। তো যেহেতু আমি একটু অসুস্থ, তাই আসলে কোথাও তেমন একটা ঘুরতে যাওয়া হয়নি। প্রায় 5 মাস যাবৎ সময় সুযোগ মিলে গেল, তাই একটা মহেশখালীতে একটু ঘুরে আসলাম। আর এই মহেশখালী এসে প্রথমে যে জায়গাটিতে গেলাম সেটা হচ্ছে মহেশখালী বৌদ্ধবিহার। এই বৌদ্ধবিহারটি একটি অপরূপ কারুকার্য করা একটি বৌদ্ধবিহার। কক্সবাজারে অবশ্য অনেক বৌদ্ধবিহার রয়েছে, কিন্তু মহেশখালীতে শুধু এই একটি মাত্র বৌদ্ধবিহার রয়েছে। এই বৌদ্ধবিহারটি মহেশখালীর গরুকাঠার মগপাড়া নামে একটা জায়গা আছে, সেই মগপাড়ায় অবস্থিত। আমরা সেইখানে আসলে ঘুরতে গিয়েছিলাম সবাই মিলে। দেখুন কি সৌন্দর্য কারুকাজ করা এই বৌদ্ধবিহারটি, অসম্ভব সুন্দর কারুকাজ করা এই বৌদ্ধবিহারটি আসলে দেখলেই কিন্তু মন জুড়িয়ে যাবে। আর মহেশখালীতে যারা পর্যটক আসে, যারা বেড়াতে যায়, যারা আদিনাথ মন্দিরের পাশাপাশি এই বৌদ্ধ মন্দিরেও কিন্তু তারা বেড়াতে যায়। এই বৌদ্ধ মন্দিরটি, আবারও বলছি, এই বৌদ্ধ মন্দিরটি মহেশখালী উপজেলার গোরখঘাটা বাজারের পাশে মগপাড়া নামে জায়গায় একটা এই স্থানে অবস্থিত। এখানে এই অসম্ভব কারুকার্য করা একটি এই মন্দির। এখানে ঢুকতে আপনাকে প্রথমে 10 টাকা দিয়ে একটা টিকিট কাটতে হবে। এটি হচ্ছে নতুন আরেকটি যেটি মন্দির করছে, সেটি এখনো কিন্তু রং করা হয়নি, এখনো নির্মাণাধীন চলছে, সেখানে কাজ চলছে। তো দেখুন, এই যখন অসম্ভব সুন্দর কারুকাজ করা আসলে মন্দিরটি দেখলেই আসলে মন জুড়িয়ে যাবে। এটা এখনো কোনো রং করা হয়নি, এখন এটা নির্মাণাধীন চলছে। এটা পাশের যে মূল বৌদ্ধ মন্দির, ওই বৌদ্ধ মন্দিরে ঢুকতেই যেটা প্রথম যে মন্দিরটা পড়বে, সেই মন্দিরে কারুকাজ করা দেখুন। আসলে ভিতরে কিন্তু একটি বৌদ্ধ শয়ন করা একটা বৌদ্ধ মূর্তি রয়েছে, যদিও গেটটা বন্ধ ছিল, আমরা ভিতরে ঢুকতে পারিনি। দেখুন, এটা ঢোকার সময় দুইটা সিংহ আছে, দুই পাশে দুইটা সিংহ আছে, খুব সুন্দর কারুকাজ করা সিংহ। আপনাকে অভ্যর্থনা জানাবে। এটা হচ্ছে নাম, এটা আসলে কি লিখেছে আসলে আমরা বুঝতে পারি না। তারপরও হয়তো বৌদ্ধ ধর্মীয় কোনো কিছু লেখা। এটা আরেকটি পাশে আরেকটি মন্দির একই জায়গার মধ্যেই। এটা হচ্ছে আপনার, দেখুন আসলে ওই কি সুন্দর কারুকাজ করা, তাদের মন্দিরগুলো দেখতে আসলে খুব ভালো লাগে। দেখুন, আমাকে আসলে খুব মুগ্ধ করেছিল এই কারুকাজগুলো, আসলে দেখতে এতটাই মনোমুগ্ধকর যে দেখলেই মন জুড়িয়ে যায়। আর পর্যটকরা যখন কক্সবাজার বেড়াতে যায়, মহেশখালী যারা বেড়াতে যায়, তারা কিন্তু এই বৌদ্ধ মন্দিরে কিন্তু অবশ্যই কিন্তু ঘুরে আসে, এবং এই বৌদ্ধ মন্দিরটি দেখে কিন্তু তাদের অনেক ভালো লাগে। এটা গেটের মধ্যে ঢুকতেই তাদের দেখুন শাপলা ফুল তৈরি করা হয়েছে। এটি পাথর দিয়ে শাপলা ফুল তৈরি করা হয়েছে। এটা আপনার বৌদ্ধ মন্দির ঢুকতেই আপনার প্রথম গেটের মধ্যে এটা পড়বে। দেখুন, খুব সুন্দর করে কারুকাজ করা আসলে পদ্ম ফুলগুলো বানানো হয়েছে, খুব সুন্দর করে বানানো। কালারগুলো কিন্তু খুব সুন্দর। ঢুকতেই একটি বৌদ্ধ মূর্তি আসলে দেখা যাবে, যে এটি মূর্তিটি দাঁড়িয়ে আছে গেটের প্রথমেই ঢুকতেই। তারপর দেখুন, এটা আরেকটি মন্দিরের পাশে, এটা স্টিল পাইপ দিয়ে তৈরি করা হয়েছে, খুব সুন্দর। নিচে সুইমিং পুলের মতো, আসলে সুইমিং পুল না, এটা পানি, একটা ঝর্ণা আছে। এই ঝর্ণাটি আসলে এই মন্দিরের পাশে অবস্থিত। SS5 দিয়ে, এটা হচ্ছে মন্দিরের ভেতরে একটা প্যাগোডা, আমাদের একটা ঘন্টার একটা মানে মূর্তি, ঘন্টার একটা ভাস্কর্য, খুব অনেক বড়। এখানে ভিতরে কেউ ঢুকতে পারে না, এটা বাইরে থেকে কিন্তু দেখতে হয়। চারদিকে খুব সুন্দর কারুকাজ করা এই পাথরের ঘন্টাটি দেখতে পাবেন। দেখুন, আর দেখুন বিশাল একটি ঘন্টা আছে। এই ঘন্টাটি ওখানে আপনার দেখতে পাবেন, এটা আপনি বাজাতেও পারবেন। অসম্ভব বড় একটি ঘন্টা, দেখতেও খুব সুন্দর। এক কথায় আপনার এখানে মন আসলে জুড়িয়ে যাবে এই বৌদ্ধ মন্দিরটা। যদিও বা কক্সবাজারে অনেক বৌদ্ধ বিহার রয়েছে, বৌদ্ধ মন্দির রয়েছে, যেগুলো দেখতে আরো সুন্দর, কিন্তু এটি একটি প্রাচীন, এটা মহেশখালীর একটি প্রাচীন একটি বৌদ্ধ মন্দির। এটা দেখলে আপনার অবশ্যই এটা মন ভরে যাবে। দেখুন, কারুকাজ করা যে ঘন্টা, এই ঘন্টাটি ভাস্কর্য,
আপনাকে অভ্যর্থনা জানাবে দুটি মূর্তি, আপনাকে নমস্কার জানাবে। অসম্ভব কারুকাজ করা, আসলে খুব সুন্দর। সেদিন বেড়াতে গিয়েছিলাম কক্সবাজার উপজেলার